সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং তৎসঙ্গে দোয়া ও আশীর্বাদ থাকলো। আজকে যে বিষয়টা তোমাদের আলোচনা করার জন্য আমি দাঁড়িয়েছি সেটা হলো রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাপক, অর্থাৎ সেটা হলো পরিমাণগত রসায়ন, অর্থাৎ কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। রাসায়নিক পদার্থ বা রাসায়নিক বিক্রিয়ার জন্য বিশ্লেষণের জন্য দুটি পদ্ধতি আছে। একটা হলো গুণগত পদ্ধতি, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, আর একটা হলো কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। যেটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস সেটা গুণাগুণের উপর ভিত্তি করে আলোচনা করা হয়। সেটা প্রথম পত্রের গুণগত রসায়নের হতে আরম্ভ করে সব কিছু সেখানে, অর্থাৎ গুণের উপরে, রাসায়নিক বিক্রিয়াটা গুণের উপরে সেটা বোঝানো হয়। আর একটা হলো পরিমাণের উপর দিয়ে, কোয়ান্টিটিভ। তো আজকে আমি আলোচনা করব রসায়ন সেকেন্ড পত্রের যে অধ্যায়টা, কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। কোয়ান্টিটিভ অ্যানালাইসিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। তাহলে এখানে ফ্যাক্টরগুলো আছে অক্সিডেশন, রিডাকশন, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, রিডক্স বিক্রিয়া, এগুলো নাম তোমরা অষ্টম শ্রেণী থেকে তোমরা শুনে আসতেছ। রাসায়নিক বিক্রিয়ার জন্য এই অংশটা বিক্রিয়া বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই অক্সিডেশন রিডাকশন বিক্রিয়াগুলো কোথায় প্রয়োগ হয়? বিদ্যুৎ বিশ্লেষণের জন্য, ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ ব্যাটারি শক্তি উৎপাদনের জন্য, যে ব্যাটারির সাহায্যে আমাদের ইঞ্জিনগুলো চলে, তারপরে জ্বালানি দহন বিক্রিয়া, এছাড়াও গ্লুকোজের শনাক্তকরণ বিক্রিয়া সমূহ, এবং মূল্যবান ধাতুগুলো নিষ্কাশন করার জন্য এই পদ্ধতিটা বিশেষভাবে ইম্পর্ট্যান্ট। মূল্যবান ধাতু বলতে বোঝাচ্ছে সীসা, দস্তা, লোহা ইত্যাদি নিষ্কাশনের জন্য, খড়ি থেকে এগুলোকে উত্তোলন করার জন্য এই বিক্রিয়াটা, এই অক্সিডেশন রিডাকশনের বিক্রিয়া না হলে এই ধাতু নিষ্কাশন করা সম্ভব হতো না। তাছাড়াও কাঁচ শিল্পের একটা সবচেয়ে, কাঁচ এবং সাবান শিল্পের গুরুত্বপূর্ণ একটা যৌগ পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো উৎপাদনের জন্য, তারপর ব্লিচিং পাউডার ইত্যাদি জীবাণুনাশকের জন্য ক্লোরিন উৎপাদন। অর্থাৎ এই বিক্রিয়াগুলো, এই জারণ বিজারণ বা অক্সিডেশন রিডাকশন বিক্রিয়াগুলো এর প্রয়োগ আধুনিক রসায়নে অনেক কিছু। এবং এই জারণ বিজারণ বিক্রিয়াগুলো আমরা না আসলে তাহলে আমরা অনেক কিছু রসায়ন শাস্ত্র হতে আরম্ভ করে আমরা বাস্তব জীবনে অনেক কিছু আমরা বুঝতে পারতাম না। যেমন লোহার উপর মরিচা পড়া, এটাও সে অক্সিডেশন রিডাকশন বিক্রিয়ার অন্তর্ভুক্ত। যাই হোক, তাহলে এই অক্সিডেশন রিডাকশন সর্বপ্রথমে আমরা এই জারণ বিক্রিয়া, এই জারণ বিক্রিয়া আমরা আলোচনা করব। জারণ বিক্রিয়া বলতে বোঝাচ্ছে সর্বপ্রথমে আমরা যদি এইরকম কোথাও একটা বিক্রিয়া দেখি, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড,
তাহলে এখানে কার্বনের সঙ্গে অক্সিজেন সংযোগ হইল, তাহলে অক্সিজেনের সংযোগ, এর সংযোগ, এর সংযোগ, এটা হলো, অর্থাৎ কার্বন এখানে জারিত হয়েছে, কার্বন জারিত, কার্বন জারিত হয়েছে। অনুরূপভাবে যে কোনো মেটালিক অক্সাইড, যে কোনো মেটাল বিক্রিয়া করলে মেটালিক অক্সাইড ইত্যাদি, এখানে মেটাল বা ধাতু, মেটাল জারিত হয়েছে। তাহলে আমরা অক্সিজেনের সংযোগ বলতে বুঝবো জারণ। 1 নম্বর পয়েন্ট, আমরা জারণ বিক্রিয়া কোথায় কোথায় খুঁজে বেড়াবো। আবার একটা ধাতুর সঙ্গে, যেমন ম্যাগনেসিয়ামের সঙ্গে আমরা ক্লোরিন যদি চালনা করি, এটা ঋণাত্মক অংশ, তাহলে এটা হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখানে ম্যাগনেসিয়াম Mg জারিত হয়েছে, কারণ ম্যাগনেসিয়ামের সঙ্গে ঋণাত্মক অংশের সংযোগ ঘটেছে, এটাও জারণ। 3 নম্বর পয়েন্ট, আমরা জিঙ্কের সঙ্গে যখন কপার সালফেট বিক্রিয়া করাবো, যদি করাই, তাহলে এই সালফেট অংশটা এর কাছে চলে আসবে, তাহলে জিঙ্ক সালফেট, আর কপার ওখানে বিচ্যুত হয়ে যাবে, তাহলে এটা হলো ঋণাত্মক মূলক। তাহলে এখানে জিঙ্ক জারিত হয়েছে, কারণ এখানে জিঙ্কের সঙ্গে ঋণাত্মক অংশ সংযোগ হয়েছে। 4 নম্বর পয়েন্ট, যদি আমরা এরকম একটা বিক্রিয়া দেখি, এইরকম একটা আমরা বিক্রিয়া দেখি, অর্থাৎ ম্যাঙ্গানাস ডাইঅক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এই ম্যাঙ্গানাস হয়ে যাবে ম্যাঙ্গানাস ক্লোরাইড, আর এখানকার অক্সিজেন হাইড্রোজেন নিয়ে হয়ে যাবে ওয়াটার, আবার এদিকে হয়ে যাবে ক্লোরিন। তাহলে এই বিক্রিয়াটাতে দেখা গেল এই ক্লোরিন হাইড্রোজেনকে অপসারণ করলো, তাহলে হাইড্রোজেনের অপসারণ, এখানে ক্লোরিন জারিত হইল, কারণ ক্লোরিন হাইড্রোজেনকে অপসারণ করলো। আবার যদি এইরকম একটা বিক্রিয়া দেখি আমরা, এইরকম একটা কমপ্লেক্স বিক্রিয়া, অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ারাইড এর সঙ্গে যখন ক্লোরিন বিক্রিয়া করে, তখন এখানকার ধাতব অংশ কমে যায়, অর্থাৎ এটা হয়ে যায় এইরকম। আর এখানকার পটাশিয়ামটা হইল এইরকম পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এগুলো ব্যালেন্সে আসতেছে, এখানে যদি 2 দিই তাহলে এখানে 2, অনুরূপভাবে ক্লোরিনের 2 জনে এখানে 2, তাহলে হচ্ছে এখানে 8, 3 2 6, 8 2 8 ইত্যাদি। যাই হোক, এখানে এই অংশটা ধাতুর অংশ কমে গেল, অর্থাৎ এখানে K4Fe এটা জারিত হইল। তাহলে আমরা জারণ বিক্রিয়া যেটা আমরা দেখব, সেটা হলো যখন জারণ বিক্রিয়া আমরা খুঁজতে যাব বা জারণ বিক্রিয়া আমরা চিহ্নিত করব, আমরা প্রথমে দেখব অক্সিজেনের সংযোগ, এর সংযোগ, অর্থাৎ এর পরিমাণ বৃদ্ধি পাওয়া। অক্সিজেনের সংযোগ মানে হচ্ছে ঋণাত্মক, তাহলে আমরা বলবো 2 নম্বর ঋণাত্মক, অর্থাৎ নেগেটিভ, এর মৌল বা আয়ন বা মূলকের সংযোগ। 3 নাম্বার আমরা দেখব হাইড্রোজেনের অপসারণ, এর অপসারণ। 4 নম্বর দেখব আমরা ইলেকট্রন বর্জন, ইলেকট্রন বর্জন। 5 নম্বর দেখব আমরা জারণ সংখ্যা বৃদ্ধি,
এইগুলো ইত্যাদি এই ঘটনাগুলো যদি আমরা দেখি তাহলে সেটাকে বলা হবে জারণ বা অক্সিডেশন। তাহলে এখানে আমরা দেখি অক্সিজেনের সংযোগ, এখানে কার্বনের সঙ্গে অক্সিজেন সংযোগ হয়ে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বনের সঙ্গে এখানে অক্সিজেন সংযোগ হয়েছে, কার্বন জারিত হয়েছে। 2 নম্বরে দেখতেছি আমরা এটাতে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন জারিত যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অর্থাৎ ম্যাগনেসিয়ামের সঙ্গে এখানে ক্লোরিনের ঋণাত্মকের অংশ বৃদ্ধি পেয়েছে। আবার এখানে দেখি আমরা জিঙ্কের সঙ্গে কপার বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এসেছে, তার মানে জিঙ্কের সঙ্গে ঋণাত্মক মূলকের সংযোগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ জিঙ্ক এখানে জারিত হয়েছে। অপরদিকে এখানে ম্যাঙ্গানাস ডাইঅক্সাইড হাইড্রোক্লোরিকের সঙ্গে বিক্রিয়া করে, এটা আমরা বিক্রিয়া করলে ব্যালেন্স করলে এখানে 4 দিব, 2 অক্সিজেন এখানে 2 দিব, তাহলে ব্যালেন্স, এগুলো পরে আসতেছি আমরা। তাহলে এখানে ম্যাঙ্গানাস ডাইঅক্সাইড এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের অপসারণ হয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের অপসারণ। আবার এখানে দেখতেছি আমরা ধাতুর অপসারণ, অর্থাৎ ধাতু এখান থেকে কমে গেছে, ধনাত্মক অংশ কমে গেছে। অনুরূপভাবে এখানকার জারণ সংখ্যা 4 আর এখানে জারণ সংখ্যা 2, অর্থাৎ জারণ সংখ্যা এখানে কমে গেছে। অপরদিকে এখানে জারণ সংখ্যা +1 -1 এখানে হয়ে গেছে 0, অর্থাৎ ক্লোরিনের জারণ সংখ্যা এখানে বৃদ্ধি পেয়েছে, সুতরাং ক্লোরিন জারিত হয়েছে। তাহলে আর এখানে ম্যাঙ্গানাসের জারণ সংখ্যা কমে গেছে, এ কথা মানে যেখানে জারণ সংখ্যা বৃদ্ধি হয় সেটা জারণ, আর জারণ সংখ্যা কমে গেলে সেটা হবে বিজারণ, সেটা পরবর্তীতে আমরা আলোচনায় আসব। দুটো বিপরীতমুখী, যেমন ইলেকট্রন যদি ত্যাগ করা হয় তাহলে জারণ, আবার ইলেকট্রন যদি গ্রহণ হয় তাহলে বিজারণ। তাহলে আমরা জারণ জিনিসটা যখন খুঁজতে যাব তখন আমরা দেখব এই ঘটনাগুলো আছে কিনা। এবার ইলেকট্রনিক মতবাদের সাহায্যে জারণের আমরা ব্যাখ্যা করব। জারণের ইলেকট্রনিক মতবাদ অনুসারে যখন কোনো মৌল বা মূলক বা আয়ন ইলেকট্রন বর্জন করে, ত্যাগ করে, তখন সেটা হয় জারণ। যেমন 1 নম্বর এই 1 এবং 2 নম্বর গ্রুপের মৌলগুলো, অর্থাৎ এস ব্লক মৌলগুলো অতি সহজে ইলেকট্রন তারা অপসারণ করতে পারে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য। তার মানে এরা জারণ সংখ্যায় বেশি উদ্গ্রীব হয়। যেমন 1 নম্বরে এখানে হাইড্রোজেন হতে শুরু করে হাইড্রোজেন, লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিনিয়াম। অপরদিকে এখানে যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, রেডিয়াম ইত্যাদি এই মৌলগুলো যথাক্রমে তারা ইলেকট্রন যথাক্রমে 2টি এবং ইলেকট্রন যথাক্রমে 1টি অপসারণ করতে জারণ সংখ্যা বৃদ্ধি হয়। এই হলো জারণ সম্পর্কে কথাবার্তা। আমরা এরপরে ইলেকট্রনিক মতবাদের সাহায্যে জারণ সংগঠিত হওয়ার ঘটনাগুলো বুঝব। তাহলে আজকে আমরা বুঝলাম যদি কোনো মৌলের সঙ্গে অক্সিজেনের সংখ্যা বাড়ে যায়, অক্সিজেনের সংখ্যা বেড়ে যাওয়া মানে কোনো ঋণাত্মকের সংখ্যা বেড়ে যায়, ঋণাত্মক আয়ন বা মূলকের সংখ্যা বৃদ্ধি পায়। আবার যদি হাইড্রোজেন অপসারণ হয়, হাইড্রোজেন অপসারণ মানে হলো ধনাত্মক অপসারণ হয়। যদি ইলেকট্রন বর্জন হয় তাহলে ইলেকট্রন বর্জন হওয়া মানে জারণ সংখ্যা বৃদ্ধি পায়, যোজনী বৃদ্ধি পায়। আমরা যোজনী এবং জারণ সংখ্যার ব্যাখ্যা পরে আসব। যাই হোক, জারণ সংখ্যা বৃদ্ধি পায়। এই সমস্ত ঘটনাগুলো যদি কোথাও ঘটে তবে সেগুলোকে বলবো আমরা ওই বস্তুগুলো জারিত হয়েছে বা জারণ ক্রিয়ায় অংশগ্রহণ করেছে। জারণ ক্রিয়া অংশগ্রহণ এগুলো সনাতন পদ্ধতি। কোনটা?
অক্সিজেনের সংযোগ, ঋণাত্মকের সঙ্গে সংযোগ, ঋণাত্মক গোলকের সঙ্গে সংযোগ, হাইড্রোজেন অপসারণ। আধুনিক যেটা ব্যাখ্যা হলো সেটা হলো ইলেকট্রনীয় মতবাদ। আমরা সামনের আমি আলোচনায় ইলেকট্রনীয় মতবাদে জারণের ব্যাখ্যা আমরা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।